হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থও আছো। আজকে দেখো আমি সকাল সকাল ভ্লগটা শুরু করেছি। আর দেখতেই পাচ্ছ মাছ, শ্বশুরমশাই বাজার থেকে মাছ এনেছেন। দু রকমের মাছ এনেছেন। কি মাছ এনেছেন দেখো, এই যে তেলাপিয়া মাছ এনেছেন, একেবারে জ্যান্ত বাজার থেকে এনেছেন। আর এনেছেন কি দেখাই চলো, ভেটকি। ভেটকি মাছ খেতে সোনু খুব ভালোবাসে, কারণ এই মাছে কাঁটা কম থাকে। কাঁটাযুক্ত মাছ খেতে ওর ভীষণ অপছন্দ, তাই এই মাছ শ্বশুরমশাই প্রায়ই আনেন ওর জন্যে। ও কাঁটাযুক্ত মাছ খেতে একেবারেই পছন্দ করে না। এখন আমি মাছটা কেটে নেব। দেখো এখন মাছটা কেটে নিয়ে এসেছি, নুন মাখিয়ে দেবো ভালো করে। আর এই ভেটকিটা কাটতে গিয়ে আমার পুরো হাতে রক্ত বেরিয়ে গেছে। এদের কানকোর কাছে ছুঁচের মতো এমন সরু কাঁটা থাকে, পুরো দিয়েছে হাতে একদম মেরে, রক্ত বেরিয়ে গেছে। কতদিন যে ব্যথা থাকবে তার ঠিক নেই। Hi friends, welcome to Sonia and Mom Village Life. आज के मामा में
দিয়া ট্রাইপডটা এসছে আজকে আমি এতে আনবক্স করব খুলি হ্যাঁ কন্টিনিউ মানে একদম শক্ত আসছি না ছিঁড়ে দি ছিঁড়ছে না এটা হয়েছে আর লাগবে না জানো এর সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে আমি কিন্তু ছাতা বলছি আইও কত হাজারটা বক্সের ভিতরে আছে পুরো বক্স বানাও করেও ভালো না বক্স দেওয়া উচিত ছিল কত সেটুকে 20,000টা সেট করে আরে খুলছে না কেন এদিকে কোথায় সেটা শেষ হয়েছে ভাই এখানে সেটা শেষ হয়েছে আমার কাছে দেখো সেটা শেষ হয়েছে কাটবো উঠছে না ছুরি দিয়ে আমি কাটতে পারবো हेलो भाई देखो लो जोर लगा के है ईसा जोर लगा के है ईसा আবার প্যাকেটের ভিতর থেকে কাগজটা শুনিয়ে দাও কাগজটা শুনিয়ে দাও আরে जोर लगा के है ईसा এটা কি আমার পাট মোবাইল বলতে মোবাইল বসতে ছোট মোবাইল বলতে দিয়েছে এটা না মনোসরাইব ঠিক আছে না এটাকে বড় করে দেয় এটা কি অঙ্কে লাগাতে হয় এখানে সেটা ফার্স্টে এগুলোকে ঠিক করে লাগাবো অঙ্কে লাগিয়ে হয়েছে কাছে এই তো দাঁড়িয়ে হলো হচ্ছে না ছেড়ে যাবে পড়ে যাবে বড় ঠিক টাইমে ওটা নিচ্ছে পড়ে যাচ্ছে বারবার বলেছে মোবাইলের জন্য এটা রাখতে এই ধরে রাখবো তো ঠিক লাগানো হয়েছে অনেক কষ্ট করতে অনেক কসরত করতে হয়েছে এবার অনেক কষ্ট করে লাগানোর পরে এটা রেডি হয়েছে রান্না করে নিয়েছি ভেটকি মাছ দিয়ে ওল আর আলু দিয়ে পাতলা ঝোল লাউয়ের খোসা ভাজা আর হচ্ছে লাউ ছোলা দিয়ে একটা মিষ্টি মিষ্টি তরকারি রান্না কমপ্লিট দেখো 11:30 বেজে গেছে শ্বশুরমশাইকে আগে খেতে দিয়ে দেবো
এবারে সোনুর ক্লাসও শুরু হবে, ওর পাশে বসতে হবে। শ্বশুরমশাই যে 11:30টার সময় খায়, তাই তাড়াতাড়ি খাবারটা রেডি করে ফেলেছি। এখন হচ্ছে 9:30 রাত্রি বেজে গেছে। আর দেখো আজকে বাড়িতে বিরিয়ানি বানিয়েছি ডিম দিয়ে, চিকেন নেই। সোনু কয়েকদিন আবদার করছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, তাই খুব সিম্পলভাবে বাড়িতে বিরিয়ানি মাঝে মাঝে আমাকে বানাতে হয়। আজকেও বানিয়েছি। আর এই শ্বশুরমশাই খাওয়া রেডি করছি, আগে দিয়ে দেবো। তারপর সোনু দেখো খাচ্ছে বিরিয়ানি পেলে, আর ওকে কে পায়। ও এত তৃপ্তি ভরে খায়, বেশি করে বানিয়েছি। কারণ এখন 2 দিন রেখে দেবো, প্রতিদিন তো বানানো সম্ভব নয়। ও 2-3 দিন ধরে লাঞ্চে এই বিরিয়ানি খেয়ে থাকবে।